এত ক্ষমতার লড়াই কেন? এ কোটা আন্দোলনের মধ্যেও যারা সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ ছাত্রদের ওপরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তাদের ওপরও আমাদের ঘৃণা আছে না নাই? ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। মুসলমান, আমাদের চিঠি থাকবে, আমি থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না। এসকে বাদালবাসী মৃত্যুবরণ করলেও এই চিঠির খাতায় আমাদের সন্তান, আপনার সন্তান, আপনার নাতি তারা দেখে যাবে 1971 সালে একবার হয়েছিল যুদ্ধ, আবার 2024 সালে কোটা আন্দোলনের বিরুদ্ধে আবার যুদ্ধ হয়েছে বাংলার জমিনে, ঠিক কিনা? ফেরাউন ক্ষমতা টিকতে পারে নাই। পৃথিবীতে ক্ষমতাবান যারাই ছিল মুহূর্তের মধ্যে ক্ষমতা নিয়ে পরকালের দেশে চলে গিয়েছে, চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? ক্ষমতা মানুষকে বাঁচাতে পারে না, স্ট্যাটাস মানুষকে বাঁচাতে পারে না, কোয়ালিফিটনেস মানুষকে বাঁচাতে পারে না, প্রশাসন মানুষকে বাঁচাতে পারে না। বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহ তোমাদের পক্ষেই রয়েছি, আমি আল্লাহ তোমাদের সাথেই রয়েছি। তোমরাই বিজয়ী হবা, তোমরাই জয়ী হবা যদি তোমরা মুমিন হও। কি হও? যদি তোমরা মুমিন হও তাহলে বিজয় দান করবে, চিল্লাই বলতে হবে কে? আল্লাহ বললেন, টেনশন নাই, চিন্তা নাই, যত মানুষ তোমাদের উপর জুলুম অত্যাচার করুক না কেন, স্টেম রোলার চাপিয়ে দিক না কেন, আমি আল্লাহর প্রতি যদি তোমরা তাওয়াক্কুল করো, সত্যের প্রতি যদি টিকে থাকো, আমি আল্লাহ এমন এমন জায়গা থেকে সাহায্যর হাত বাড়িয়ে দেব, সেই সাহায্য পেয়ে তোমরা বিজয় হবা, কাফেররা ধ্বংস হয়ে যাবে। ঘোষণাটা কার? চিল্লায় বলতে হবে, ঘোষণা কার? পৃথিবী থেকে ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, এর উত্তরসূরি যারা রয়েছে তারাও ধ্বংস হয়ে যাবে একদিন, ঠিক কিনা? জুলুম যারা করে, নির্যাতন যারা করে, নিপীড়ন যারা করে, আল্লাহর মাখলুকাতের বিরুদ্ধে যারা দাঁড়ায়, আল্লাহ বলছেন সে যেন মানুষের বিরুদ্ধে দাঁড়ায় না, সে যেন আমার মাখলুকাতের বিরুদ্ধে দাঁড়ায় না, তারা যেন আমি রবের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তারা যেন আমি আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যদি কোনো মানুষ হয় কোনো একটা মানুষকে হত্যা করে, তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষকেই হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ পড়বেন না? একজন মুমিন বান্দা যখন আরেকজন মুমিন বান্দাকে কষ্ট দেয়, সে যেন গোটা পৃথিবীর মানুষকে কষ্ট দিয়ে ফেললো। কত কষ্টদায়ক কথা না? ভয়ঙ্কর কথা না? এ কষ্ট মানুষকে দিচ্ছে, কত মানুষ মরে যাচ্ছে, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। একদিন আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে, একদিন আমিও মরব, বাড়িতে থেকে মরব, আপনি মরবেন মেডিকেলে থেকে, আপনি মরবেন স্ট্রোক থেকে। আল্লাহর রাসূল বলছেন, না না, বাড়ির মৃত্যু সেও নয়, বাড়ির মৃত্যু ভালো নয়, মেডিকেলে শুয়ে মৃত্যু ভালো নয়, শহীদ মৃত্যু হলো আল্লাহর কাছে দামি মৃত্যু। শহীদ মৃত্যু হলো আল্লাহর কাছে দামি। যারা রাজপথে জিহাদ করতে করতে মরে যায়, তাদের মতো সূক্ষ্ম, তাদের মতো ভালো, তাদের মতো জান্নাতি যুবক আর জান্নাতি মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? তাদের কোনো বিচার নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে জান্নাতের বাড়িধারায়, জান্নাতের রাস্তায় নিজ হাতে আল্লাহ দেখিয়ে দিবেন, তুলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তারা বিজয় হয়ে যাবে। আল্লাহ বলছেন, টেনশন করো না, চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, আমি আল্লাহ কথা দিলাম, যদি মুমিন হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহর জন্য যদি লড়াই করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এই নিশ্চয়তা দিলাম যে কাফের মুশরিক বেদিন সব ধ্বংস হয়ে যাবে। তোমাদের জিত, তারা পরাজয়ের মালা বরণ করে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর তোমাদের বিজয় আমি আল্লাহ তোমাদের বিজয়ের মালা পরিয়ে দেব গলায়। সুবহানাল্লাহ। বিজয়ের মালা তোমাদের গলায় পরিয়ে দেব, টেনশন করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান। টেনশন করো কেন, ভয় পাও কেন? কাফেররা তো, মুশরিকরা তো ভয় দেখাবেই তো ভয়। আমার নবীকে কত ভয় দেখিয়েছে, ঠিক কিনা? মেরে ফেলবো, হত্যা করব, গুম করব, দুনিয়া থেকে বিদায় করব, দেশ থেকে বের করে দেব, জেলখানার মধ্যে ঢুকিয়ে দেব, কত 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 কথা বিশ্বনবীরে বলল। আল্লাহ কোরআনের মধ্যে প্রত্যেকটা কথাই রেকর্ড করে দিয়েছে কি দেয় নাই?
এই কথাগুলো কি আমি বলছি? আমার কথা ভাই। আপনি যদি বলেন হুজুর এই কথাগুলো আল্লাহ কোরআনে বলছে, আমি বলবো হ্যাঁ আছে। কোথায় হুজুর? আমি তখন বলবো যে সূরাতুল আনফালটা খুলেন আপনি, সূরাতুল আনফালটা পড়েন আপনি, দেখেন আল্লাহ তাআলা কেমন করে, আল্লাহ তাআলা বিশ্বনবীর বিরুদ্ধে কেমন ষড়যন্ত্র এটেছে মানুষকে দাবিয়ে দেওয়ার জন্য, হকের বিজয়কে বাতিল করার জন্য কত ষড়যন্ত্র এটেছে মানুষ যুগ যুগ থেকে আজ পর্যন্ত। এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ ফেরাউনের কথা বলেছেন, নমরুদের কথা বলেছেন, আবু জেহেলের কথা বলেছেন। তাদের নাম কোরআনের মধ্যে আসলে আমাদের মনের মধ্যে ঘৃণা আসে কি আসে না? পৃথিবীতে যারাই জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, তাদের নাম শুনলে আমাদের অন্তরের মধ্যে ঘৃণা আসে কি আসে না? 1971 সালে আমার মা বোনদের উপরে, সাধারণ জনতার উপরে পাকিস্তানি বাহিনী এসে যখন অত্যাচার, জুলুম, নির্যাতন চাপিয়েছে, তাদের নাম শুনলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা ঘৃণা তৈরি হয়, ঠিক কিনা? এই কোটা আন্দোলনের মধ্যেও যারা সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ ছাত্রদের ওপরে যারা নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তাদের উপরও আমাদের ঘৃণা আছে না নাই? ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। মুসলমান, আমাদের চিঠি থাকবে, আমি থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না। এসকে বাদালবাসী মৃত্যুবরণ করলেও এই চিঠির খাতায় আমাদের সন্তান, আপনার সন্তান, আপনার নাতি তারা দেখে যাবে 1971 সালে একবার হয়েছিল যুদ্ধ, আবার 2024 সালে কোটা আন্দোলনের বিরুদ্ধে আবার যুদ্ধ হয়েছে বাংলার জমিনে, ঠিক কিনা? শত শত যুবক মারা গিয়েছে, শত শত মহিলা মারা গিয়েছে, কত মানুষ মারা গিয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ভাইয়েরা আমার, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ছোট্ট একটা জীবন পেয়েছো, কিসের এত অহংকার? ছোট্ট একটা জীবন পেয়েছো, কিসের এত বড়াই? ছোট্ট একটা জীবন পেয়েছো, কিসের এত দাপট? ছোট্ট একটা জীবন পেয়েছো আর ক্ষমতা পেয়েছো, এত ক্ষমতার কিসের লড়াই? এত ক্ষমতার লড়াই কেন? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আরে তোর ক্ষমতা আছে, আরে তোর শক্তি আছে, তোর স্ট্যাটাস আছে, তোর ক্ষমতা আছে, তোর পক্ষে নেতা আছে, তোর পক্ষে দল আছে, তোর পক্ষে সেনাবাহিনী আছে, তোর পক্ষে রাত বাহিনী আছে। এটা মনে রেখো, তোমার কাছে আমি একটা যানবাহন পাঠাবো, নাম হলো মৌত। এই মৌত আসলে সবকিছু তোর শেষ করে ফেলবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। নবী হে, আপনি মানুষকে বলে দেন, মানুষের সামনে আপনি ওয়াজ করেন, মানুষকে আপনি বুঝিয়ে দেন নবী। মানুষ আসলে জানে না, মানুষ আসলে বোঝে না। মৃত্যু তাদেরকে আক্রমণ করবে, মৃত্যু তাদেরকে বরণ করতেই হবে। পৃথিবীর থেকে আদম নবী মরেছে, নূহ নবী মরেছে, ঈসা নবী মরেছে, মূসা নবী মরেছে, ফেরাউন মরেছে, আবু জেহেল মরেছে, কামরুদ মরেছে, কত মানুষ মরে গিয়েছে নবী। আপনিও মারা যাবেন, আপনার উম্মতরাও মারা যাবে। যে আজরাইল জীবন কবজ করে, সে আজরাইলও একদিন মারা যাবে, ঠিক কিনা? পৃথিবীতে কেউ বাঁচবে না নবী। আপনি বলে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। শুধু মৃত্যুবরণ করলেই হবে না, মৃত্যুর পরে আবার দাঁড়াতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এই সুম্মা ইলাইনা তুরজাউনের ব্যাখ্যা দিয়ে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা মৃত্যুর পরে সবাই জীবিত হয়ে যাবা। আমরা জীবিত হব না? আপনি যদি বাসায় মরে যান, আপনি বাসার এই মরার পক্ষ থেকে জীবিত হয়ে যাবেন। আপনি যদি মেডিকেলে মারা যান, সেই অবস্থায় জীবিত হয়ে যাবেন। আপনি যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যান, সেই অবস্থায় আপনি জীবিত হয়ে যাবেন। আপনি যদি হাসপাতালের বেডে মারা যান, সেই অবস্থায় জীবিত হয়ে যাবেন। জ্বর আক্রান্ত হয়ে মারা গেলে সেই অবস্থায় জীবিত হয়ে যাবেন। আপনি যদি ইসলামের জন্য লড়তে লড়তে জিহাদের ময়দানে মারা যান, আল্লাহ সেই অবস্থায় আপনাকে কিয়ামতের দিন তুলবে। সে অবস্থায় তুলবে আপনাকে, যে অবস্থায় মরে যাবেন সে অবস্থায় তুলবে আপনাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সব থেকে উত্তম মৃত্যু হলো শহীদি মৃত্যু। শহীদি মৃত্যুর দরকার আছে না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমিরে হামজা খুবাইব খব্বাব। আল্লাহর কাছে ছিল
অতি প্রিয় শামিল করে নিও। সুবহানাল্লাহ পড়েন। আমরাও জিহাদের ময়দানে মরতে চাই কি চাই না? ইস্কেবাদালবাসী চিল্লাই বলতে হবে আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। আবারও বলি আল্লাহু আকবার। এই আল্লাহর নামের স্লোগান গোটা বিশ্ববাসীরে জানাই দেওয়ার দরকার আছে না নাই? আপনি মরে যাবেন, আমিও মরে যাব। এই আল্লাহর স্লোগান যতদিন পর্যন্ত দুনিয়াতে মিডিয়া থাকবে, দুনিয়াতে যতদিন পর্যন্ত ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক থাকবে, এই নামের স্লোগান আমাদের মুখ থেকে থাকবে কি থাকবে না? আমি মারা যাব, আপনি মারা যাবেন, আমার এই বক্তব্য আপনার এই তিনটা আল্লাহু আকবারের স্লোগান আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের উসিলা যেন করে দেয়, পড়েন আমিন। এই তিনটা স্লোগান যেন আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে দেখান, পড়েন আমিন। আপনারা ভয় পাচ্ছেন? টেনশন করছেন? ভয় নাই, টেনশন নাই। সাথে আছে কে? আল্লাহ আছে, সাথে আল্লাহ আছে। আল্লাহ যদি কারো সাথী হয়ে যায় পৃথিবীর কেউ ক্ষতি করতে পারে না। আল্লাহ বলছেন মানুষ হয়ে যখন মানুষের বিপক্ষে দাঁড়ায়, আমি আল্লাহ তাকে ধ্বংসের রাস্তাটা আস্তে আস্তে খুলে দিই। নাউজুবিল্লাহ পড়বেন না? আসুন এবার এখান থেকে বাঁচার উপায় কি, এখান থেকে ফিরে আসার, ব্যাক করার উপায় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছো, ভরসা করেছো, তোমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, স্লিপ অফ টাং হয়ে যায়, তোমাদের দ্বারা যদি কোনো ভুল কোনো কাজ হয়ে যায়, তাহলে তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে একবার তওবা করে মরে যাও, আমি আল্লাহ তোমাদের জীবনটাকে সেই শহীদি মর্যাদা দিয়ে আমি পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে যুদ্ধের ময়দানে যখন উহুদের যুদ্ধে এবং বদরের যুদ্ধে সবাই কি যুদ্ধ করেছিল ভাই? কত মহিলা মানুষ শুধু পানি পান করিয়েছে, কত মহিলা মানুষ তরবারিটা ধার দিয়ে দিয়েছে, কত মহিলা মানুষ তাদেরকে একটু খাবার রান্না করে খাইয়েছেন। আল্লাহ বলছেন নবী হে, আপনি তাদেরকেও শহীদ না বলবেন না, তারা হলো বেঁচেছে, তারা গাজী, আর যারা মরেছে তারা শহীদ। তারা মরে গেলেও তাদেরকেও আমি শহীদি মর্যাদা দান করবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, তাদের পক্ষে দাঁড়িয়ে যদি এক গ্লাস পানিও আপনি পান করাতে পারেন, আপনারও শহীদের মর্যাদা দান করবে কিয়ামতের দিন কে? এই যে কোটা আন্দোলনের যারা পক্ষে যে যুবকগুলো কথা বলছে, স্লোগান তুলছে, মিছিল করছে, প্রত্যেকটা হলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে তারা উত্তম ফায়সালা, উত্তম কামিয়াব তারা একদিন পেয়ে যাবে যদি তারা হকের পক্ষে থাকে। আর যারা বিপক্ষে দাঁড়িয়েছে তারা হলো এক একটা কুখ্যাত ডাকাত আর সন্ত্রাস, ঠিক কিনা? একদিন তারাও দাঁড়াবে, তারাও দাঁড়াবে, তাদের ব্যবধান আকাশ পাতাল পার্থক্য করে দেবে কে? একদিন কিয়ামতের দিন আপনিও দাঁড়াবেন, আপনার ভাইও দাঁড়াবে, মধ্যে দিয়ে পাচির থাকবে কাচির মতো, আপনি সব দেখতে পাবেন। আপনার ভাই জান্নাতের মধ্যে ফল ফুট সব কিছু খাচ্ছে, আপনি জাহান্নামের মধ্যে সাকর, জাহান্নামের মধ্যে রক্তপুষ খাচ্ছেন। কি হবে সেই দিনে? এই দুনিয়াতে, ছোট্ট একটা দুনিয়াতে এই জীবন নিয়ে বাঁচার দরকার আছে? বাঁচতে চাইলে আমরা সিংহর মতো গর্জন দিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? মুসলমানের এটা নীতি ছিল। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ তারা এসে এই নীতিটাকে তারা শেষ করেছে। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল, তার পাশে যারা থাকে, তার পাশে যারা গাইডলাইন দেয়, তারা হলো সাহাবী। তারা নিজেরা হলো পুষ্প কমল, আর কাফেরদের প্রতি তারা বজ্র কঠোর। আর আজকে আমরা মুসলমানরা হলাম বজ্র কঠোর, আর মুসলমান আর হিন্দু, মুসলমান আর ভারতীয়রা হলো পুষ্প কমল, ঠিক কিনা? আজকে আমাদের এটা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই খারাপি থেকে, এই ফাহিশার কাজ থেকে বের হয়ে আমাদেরকে আসার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই দেশের পরিবেশকে আবার নিয়ন্ত্রণ করে দিক। আল্লাহ তাআলা আবার ইসলামের অনুকূলে করে দিক। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশের খারাপি থেকে, মানুষের কুমন্ত্রণা থেকে, খারাপি থেকে আমার প্রাণের এই প্রত্যেকটা ইস্কেবাদালের ভাইকে হেফাজত করুক, পড়েন আমিন।
আল্লাহ তাআলা আপনাদের নেক আমলগুলোকে কবুল করে নিক। আল্লাহ তাআলা আপনাদের মৃত্যুর সময় কষ্টকে লাঘব করে দিক। আল্লাহ তাআলা আপনার কবরের আযাবগুলো মাফ করে দিক। কিয়ামতের দিন আমাকে আপনাকে একসাথে শহীদের কাতারে দাঁড়ানোর তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন।